दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। रास्ता दिए हेटे যায় বাবা আর ছেলে রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে বাবা এবং ছেলের ভিতরে দেখে একজনের গাছের ভিতরে ছেলে ডিল মারে, বড়ই গাছ থেকে বড়ই খায়, কলা গাছ থেকে কলা নিয়ে যায়। বাবার সামনে সন্তান এমন অন্যায় কাজ করে, অথচ ইতিপূর্বে স্বামী এবং স্ত্রীর ভিতরে একটা পরামর্শ হয়েছে। আমরা জানি সন্তান যখন দুনিয়াতে আসে আর পিতামাতার আচার ব্যবহার ওই সন্তানের ভিতরে প্রবেশ করে। স্বামী বললেন, স্ত্রীর কাছে যাইয়া জানতে পারলাম আল্লাহ নাকি একটা সন্তান দান করবেন, আজ থেকে প্রমিস করো আমি আর তুমি কখনো কোনো অন্যায় কাজ করব না, কোনো গুনাহের কাজে আমরা সময় দিব না। স্বামী যেই দিন থেকে ওয়াদা করেছেন কোনো গুনাহের কাজের ভিতরে লিপ্ত হন নাই, কিন্তু বাবা এবং ছেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় বাবার সামনে সন্তানে অপরের গাছ থেকে আরেকজনের গাছ থেকে ডিল মেরে যখন সন্তানে বড়ই খায়, পেয়ারা খায়, বাবার অন্তরে অনেক বড় আফসোস। আমি যেই দিন থেকে ওয়াদা করেছি আজ পর্যন্ত তো ওয়াদা ভাঙি নাই, কিন্তু আমার সন্তানটা আমার সামনে গুনাহের কাজের ভিতরে লিপ্ত, আমি এটা বুঝতে পারি না তার ঘটনা কি। বাড়িতে গেলেন, স্ত্রীকে বললেন আমি তোমার কাছে জানতে চাই, ও আমার প্রাণের স্ত্রী বলো আমার সন্তান রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার সামনে গুনাহের কাজ কিভাবে করে। আমার মনে প্রশ্ন, যেদিন থেকে আমি তোমার সাথে ওয়াদা করছি আজ পর্যন্ত গুনাহের কাজ করি নাই, কেমনে আমার সন্তান আমার সামনে গুনাহের কাজ করে? এই প্রশ্নের উত্তর দাও। প্রাণের স্ত্রী বললেন, স্বামী গো, যেই দিন থেকে আমরা প্রমিস করেছি একদিন ভুলবশত আমি আরেকজনের গাছ থেকে চুরি করে মরিচ আইনা তরকারির ভিতরে দিলাম, আরেকজনকে না বলিয়া আমি আরেকজনের গাছ থেকে মালিকের অনুমতি ছাড়া আমি একটা ফল খেয়ে ফেলছি গো। প্রাণের স্বামী আমাকে ক্ষমা করো, কিন্তু তোমার সন্তান কেমনে আমার সামনে গুনাহের কাজে লিপ্ত? স্বামী বললেন, আমার বুঝতে দেরি নাই, তুমি সন্তানকে গর্ভে রেখে এই ছোট্ট একটা অন্যায় কাজ করার কারণে আমার সামনে তোমার ছেলে গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়েছে। ভাইরা আমার, সন্তান লালন পালন করার জন্য মাদ্রাসাতে যায়া বলে, হুজুর এতই চেষ্টা করি সন্তানে অন্যায় কাজ করে কেন, এত শয়তানি করে। হুজুর তাকে ভালো মানুষ কিভাবে বানাইবেন আপনার দায়িত্ব, কিন্তু পিতামাতা মাদ্রাসাতে সন্তানকে দিয়া আই মনে করে সবচেয়ে বড় একজন আলেম হয়ে যাবে, না এটা কখনো সম্ভব নয়। বুজুর্গর একজন ছেলে, যে বুজুর্গের কথা শ্রবণ করার পর হাজারো মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, কিন্তু
একজন পুষ্যাবের ছেলে হওয়া সত্ত্বেও কেমনে এরে আজকে অমুকের গাছ থেকে